আরে বন্ধু কি অবস্থা হঠাৎ করে জায়গায় তো কি মনে করে বসে আসো? আরে এই জায়গায় বসে রয়েছি একটা লোকের জন্য অপেক্ষা করতেছি, তো ওই লোকটার কাছে এই জায়গার দলিলটা বুঝিয়ে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই জন্য এনে বসে আছি। তো বন্ধু এটা কি এর দলিল? এলাকা আমার বাপের জায়গার দলিল, ঠিক আছে। আমার কলেজে তো প্রচুর টাকা লাগে, হ্যাঁ হ্যাঁ, বাপের টাকা চাইলে চাহিদা মতো আমাকে দিতে পারতেছে না, যার জন্য আমি বাপের অজান্তে জায়গাটা বিক্রি করে লাগছি মাদ্দর সাহেবের কাছে। মাদ্দর সাহেবের লুকাইবো আর এই দলিলটা দিয়া আমার কালকে কলেজ খোলা, কলেজে যাইতে হবে। মাতাব্বর মানে ওই আতিক মাতাব্বর? হ্যাঁ দোস্ত, আর এটা তো বিশ্ববাদ পার, তাই নাকি? হ্যাঁ এত মানে মায়েরা তো মায়েরা খাই মানুষের কাছ থেকে মানে খালি নে আর নে, ঠিক আছে, মানে কথা দিয়ে কথাও রাখে না, ঠিক আছে, এই ধরনের লোক এটা। তাই আচ্ছা, এখন আমার কলেজে টাকার দরকার, যার জন্য আমি টাকা নিছি, এখন দলিল দিয়ে দিম, পরে যায় হোক গা, ঠিক আছে, পরেটা পরে বুঝবো নি কি করা যায়। তো বন্ধু ওই আতিক মাতবর এই লোকটা কিন্তু ভীষণ খারাপ, যা কিছু করবে একটু ঠান্ডা মাথায় করে বুঝছো, পরে কিন্তু আবার থেকে পস্তাইবা। দোস্ত হ্যাঁ? আগামীকাল কিন্তু কলেজ খোলা, সকালবেলা আমরা ফার্স্ট আওয়ারে রওনা দিব। তুই দোস্ত আন যা, তোর কাজে যা। আচ্ছা ঠিক আছে, যা করো সাবধানে করো। হ্যাঁ আচ্ছা ঠিক গেলাম আছে, গা। ওকে না। এই যে রানা যে কাগজটা দেওয়ার কথা হয়ে গেল, দলিলটা দিছে না? কাগজটা দেয় না, এটা আমাদের দেয় নাই। তাহলে কি অবস্থা? মাদ্দর সাহেব ওই মনে হয় কাগজ আর টাকা নিয়ে ভাগছে। আমার টাকা খেয়াল লাগবো গা। আচ্ছা চলেন সামনের দিকে যাই, ওটা দৌড়িয়ে লই আমার বাড়ি থেকে চিন্তা করি। চলেন যাই। এই যে বেলাল, তোমার যে আমি যে তোমার যে খরচ খাওয়ান দান করে আমার বেড়ে লস, কথা বুঝছো? তোমরা কোনো কিছু করতে পারছো না। লস হবে না মাদ্দর সাহেব, লইন তো তারপরে দেখতে ওই কই যে ওই কলা যাইবো না কই। আচ্ছা ঠিক আছে, লইন যাই। এই ধাপা কই দোস? তোর মাথার উপরে মাথা আমার রয়েট নাই তো এখানে আমার দোস। ওরে দিয়ে কোনো কাজ হইব? ওটা কোনো কাজ হইব না, বুঝছো? রয়েট নাই দিয়ে আমাদের দোস না। ওই লাগে তোর মাথার উপরে রাখা দোস। কি কাজটা করবি তুই? মাদ্দর সাহেব দাঁড়ান, এই যে রানারে দেখা যায়। টাকা এই রানা ভাই এদিকে আইন। আসসালামু আলাইকুম। কি খবর তোমার? মাদ্দর সাহেব ভালো আছেন নাকি? টাকা নিয়ে ভালো তো আছে, ঠিক আছে, টাকা নিয়ে খাই ঘুমে গেছো? হ্যাঁ আমি তো মাতাপুর বাড়ির দিকে যাইতে নিয়েছিলাম, এই জন্য তো আমি কাগজ নিয়েছি। কই? এই যে দলিল মাতাপুর সব। দেখো তো, আগে দেখো দলিল ঠিক আছে নি? না দলিল অরিজিনাল দলিল, দলিল কোনো ভেজাল নাই। দেখো মাতাপুর সাহেব আমি আগামীকাল আমার কলেজ খোলা, আমি ঢাকায় গেলাম, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, টাকা পয়সা কোনো টেনশন করে না, যদি লাগে আমার ফোন দিও। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আর তোমার ব্যাপারে তোমার ব্যাপারে তোমার বাপের জিনিসটা জানাইছো, জানিয়ে দিও। ঠিক আছে? বাপের ওটা জানলাম, ওটা আমি বাপের লাগে আমি বুঝবো নি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও। আচ্ছা ওকে, আসি। আচ্ছা আপনি এই জায়গাটা আপনি খাইয়ে দিলেন। দাদা তুই আসলো না, বেশি কথা কও। ও ও আসলো নষ্ট হয়ে গেছে, কথা বলতে কিছুই বোঝা না, খাই। আর বেটা কথা একটু হুঁশিয়ার মতো কইও। আমি টাকা দিছি না, কি মাগনা লইছে? বাগানে কি রে? টাকা দেই তো লইছে, সমস্যা কি? হ্যাঁ বলতে না বলতে না, এইসব লোক আর খাওয়াই পালাই কষ্ট করে। আবার কি হলো তোর কম? খেয়াল করলেন না? ছাতা তোর মাথায় কে? ছাতা তো তুই এদিকে ওইদিকে লসিস কে? ওইটা নাই, ভুলে গেছে কেন? এ সবই ভুলে যাস। হ্যাঁ কি কর? অনেক বছরই থাকতেছে, আমার একটু দেখলেন না, কিছু করলেন না, কারণ কি আমার কি বেশি করা লাগবো না, দেখবেন না। ও তোর বিয়ার ঢুকছে মাথায়, ওর মাথায় বিয়ার ঢুকছে। মাদ্দর সাহেব ফের একটা আসলে একটা বিয়ে করাই। বিয়ে করাই দিমু। একটা বিয়ে কি করাই। কইছস? ছাতা ধরে ওর মাথায়, আমার মতো না তো ছাতা ধরে ওর মাথায়, তো ওর বউ দিয়ে আগে বেড়া লাগে যাবো হেড ট্যাট হইব, বিয়ে করাইলে ঠিক আছে মাদ্দর সাহেব। বিয়ে ঠিক হইব। ঠিক আছে। আমি শিখে আমার চালাক লোক শিখে নেট বলে দেয় আছে কি এর মা। তুমি তো আজকে পাল বছর খাটতেছো, তোমার আজকে করতে হলো না কিছু চালাকি। এই কারণে মাঝে মাঝে সাথে ভিন্ন সাথে আমি বেচারা একটা সুযোগ দেন, এটা ঠিক ঠিক আছে। আছে, কথা ধরস না, কথা ধরস। হ্যাঁ। আচ্ছা যা তোর বিয়ে করাবো। এই তোর মাইয়া দেখতো, তাহলে যা। বিয়া তোরে আমি করাবো, তোরে আমি বিয়ে করাবো না, তোরে আরো 10 বছর আমার লগে লগে ঘুরাবো, ঘুরে আইলে তারপরে তোরে বিয়ে করবো। এর আগে জীবন হবে না, তোর বলে বউ দেখিস শালা। মাস্টার মশাই সাইডে আসো। এই কি ব্যাপার, কোথায় আসলাম? এই যে স্কুল ছুটি হলো, স্কুল ছুটি হলে সব গুছায় গাছায় সবই ঠিক করে তারপরে গোছ গাছ করেই তো বেরোনো লাগে, এটা তো বোঝোই।
তা মাতাব্বর কই গেছিলা তুমি? আরে গেছিলাম ওই নতুন একটা জায়গা কিনছে তো এটার দলিল আনতে গেছিলাম। তুই সব জায়গায় পেঁচ লাগাইছিস, আমি কথা বলতেছি আমার সামনে কোন কি নতুন না জমি মানে ওই একজনকে টাকা দিছিন তো তো টাকা ফেরত দিতে পারে নাই, এই জন্য আর কি তার দলিল নিয়ে আসছে। এবারে বেশি কথা কষ্ট না। আরে এটা আর কি আছে, এটা তো আর নতুন আরে আর কিছু না, আমি তো জানি তোমার এগুলাই আছে, জমির নেশা একটু আছে তোমার। তা সে আবার কারেই দিলা? আরে টাকা নিছে আমার থেকে, টাকা নিছে, টাকা রিটার্ন দিতে পারে না, কি করবো? জায়গা দলিল নিয়ে আসলাম। দলিল দিয়ে দিছি। শোনো, বয়স হয়েছে, তোমার বয়স হয়েছে, আমার বয়স হয়েছে, আমরা সবই বুঝি, ছোটবেলায় একসাথে এলাকায় আমরা বড় হয়েছি, আমি তো চিনি তোমার, তাই না? হ্যাঁ চিন্তা তো অবশ্যই। এখন বয়স হয়েছে তোমার, ছেলে মেয়ে বিয়ে দেওয়ার মতো হয়েছে, এখন এই যেটা করতেছে এগুলা সাইডে ছুড়ে ধর্মকর্মের দিকে মন দাও, যে নিজের অট্টালিকায় করতেছে, এটা তো ঠিক না। তাদেরকে তাদের মতো একটু বাঁচতে দাও, তারাও তো শুধু খেতে মানে ই করে চলবে আর কি, তারাও তো বাঁচে থাকবে। এখন তুমি কইছো ঠিক আছে, আমি বুঝতে পারছি, আমি কারোর তো মাইরে খেয়েছি। তুমি শুনবা না আমি জানি, এই শুনতেছো এই শুনবো না, শুনবো, আমার কথাটা বোঝো আগে। শুনতে আছি ঠিক, কিন্তু আমার কথা হলে টাকা নিছে, টাকা নিছে, এখন সে টাকা দিতে পারে না, টাকা দিতে পারে না। পরে কইছে আমার জমিটা আছে, আমার জমিটা আপনি নিয়ে যান। আমার তো টাকা নিছে, আমি টাকা দিতে পারে না, জমি আমি নিয়ে নিছি, কাগজপত্র আমার দিয়ে দিছে, সেটা তো আমার হারাম খাওয়ার কিছু হইলো না। তুমি আমার কি জ্ঞান দিবে আমি বুঝি না। তোমার এই জ্ঞান দেওয়ার মতো, তোমার বুঝ দেওয়ার মতো জ্ঞান আমার নাই, বা তোমার আমি বুঝাইতেও পারবো না। তো তারপরেও বলতেছি, এদের গরিব লোক, এদেরকে দুটো থেকে এরা যে জমি জমা আছে এগুলা নিয়ে এরা চলে, এগুলা নিয়ে এরা জীবনযাপন করতে আছে, বউ পোলাপান নিয়ে বাঁচে থাকতেছে, এইগুলা নিয়ে আর করবে না, বুঝতে পারছি? এই কারণে কইছি যে কোনো ইয়ের সামনে স্কুলের মাস্টারের লাগে দেখা করা ঠিক না। উল্টা বোঝে, খালি আমার উল্টা বোঝে, আমার উল্টা ডারা না শোনো, বুঝছো, উল্টা বুঝ দিতে পারবো না, তোমারে বোঝানোর মতো সাধ্য আমার নাই। এটা কই যাচ্ছি যে জমি টাকা নিছে, জমি নিছি আমি, টাকা নিছি, জমি নিছি, তাই উল্টাটা বুঝে বলে দিছি। বুঝবা বুঝবা, একসময় হিসাব দেয়া লাগবে এগুলা। আচ্ছা ঠিক আছে, তুমি কই যাচ্ছো, মাস্টার মশাই যাও, তুমি এগুলো বুঝবা না, যাও। যেটা বলছি মাথায় একটু নাও। মাথায় নিছি, আমার মাথায় জ্ঞান আছে, ঠিক আছে তুমি যাও, তোমার কথা শুনবো না, মানবো না। কি খবর এলাকা? সব খবর তো ভালো আছি। বালা কেমনে যে লঙ্গি কই পড়ছ? ও লঙ্গি জানছেন জমের আমি নিচে পড়তারি না, হেসপিটাল যাওয়ার লেগে একটু বুঝে রাখছি। তুই এতদিন ধরে আমার এনে রইলি, মানুষ হলি না রে, তোরে মানুষ করতাম না। মানুষ কি বাস, আমি লঙ্গি নিচে পড়তারি একটা মানুষ তো দিন দিন উন্নতি হয়, তোর খালি অবনতি হইলো, তুই কোনোদিন উন্নতি করতারলি না, আমার এনে ভালো লাগেছে। পরিবেশটাও বুঝলি না তুই, না আমার লগে রইলি তো তুই পরিবেশ অনুযায়ী চলতারলি না, ওই বলে বেলা হয়ে থাকিস। তুমি তাছাড়া পাইছি এই কথা কই তুমি, জমিন দেখা হয় সাত মিনিটের মধ্যে। চাচা দেখাইতে করছে, কি করছে? জমিন দেখা নিছে কেরা মাত্র বড় সাবে কেমনে? কেমনে তোমার পোলা থাকে না ঢাকা, জি। সেই জায়গা তো আমরা টাকা টাকা দিয়ে জমিন কাগজপত্র দেওয়া নিয়ে নিছে। আমার পোলা? হ্যাঁ আচ্ছা আই সত্য। মাত করা ঠান্ডা জমা চালাইছে। হ্যাঁ আচ্ছা তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। আচ্ছা, আমি যাই, তুমি যাও, তাড়াতাড়ি যাও। আচ্ছা আমি দেখতেছি। হ্যাঁ ভাই, আমার সব শেষ করে রাখছি, আমার টাকা কি বেড়াইছি, আমার পোলা রানা আছে না, আমার বাচ্চা, আমার বাচ্চা, আমার অঞ্জনা, এই মাছ ধর আছে না, সুদূর মাছ ধর, এই মাছ ধরের কাছে বলে আমার যা সম্পত্তি আছে সব একবারে ধ্বংস করে রাখছে, জ্বালাইছে। আমার জানাই নাই ভাই, আমি মূর্খ মানুষ, সব রিক্সা চালাই খাই। ভাই, ভাই আমি রিক্সা চালাই খাই ভাই, আমি কিছু জানি না, কিছু বুঝি না, ওটা আপনি বিচার ডাটি করে দেন। আচ্ছা ঘুষ করে আমি দেখতেছি, আচ্ছা ভাই, আমার কি রাখছে? শিক্ষা দিতে হবে। হায় হায় ও হায় রে। প্রত্যেকটা এলাকায় এরকম করতেছে, হায় রে। কোনো ভাই, নিজের মানুষ নাই, আমার পরের মানুষ শেষ। নাই, কেউ না দেখতেছে না। সব শেষ আমার, আচ্ছা রাখ, তুই এত মাথা খারাপ করিস আমার না, সব শেষ শরীর ভাই। খারাপ হয়ে যাবো। আমার সব আমি এটা শেষ। দেখতেছি। আমার দুটা টিয়া আছে, আমি চকলেট খাবো। চকলেট খাবি, দুইটাই অনেক কোনো চকলেট পাওয়া যায়? সব বাসায় আছে? 10 টিয়া বড় না, হ্যাঁ বাসায় আছে। রতন কি অবস্থা? আরে ভাই আমি তো একটা বিপদে পড়ছি। যেমন সাহেব, হ্যাঁ বলেন। এটা মস্ত বড় ফ্যামিলি বিপদ। এখানে আমার ভাই, এর ছেলেরা কলেজে পড়ে বদমাইশ, এলো দলিল নিয়ে জমিটা, ওই যে একটা আর্টিক আছে না, ওই যে দালাল, জমির দালাল,
আমি জানি আপনি না। তো অনেক জমি জমা নিয়ে জানি না পুস্তানি রে। করে একজনের মাথায় বাড়ি দিছে আপনি এক জমি এক ছেলের টাকা নিয়ে বিক্রি গেলেন এটা কি করা যায় আমি কোনো কিছু বুঝতে না পারি আপনার কাছে আসছি ওই আতিকটা আছে না আতিক হ্যাঁ আতিক মাতবরটা আমার সম্বন্ধ শেষ করলো রে। আমরা একটা সূক্ষ্ম বিচার করে দেন বিচার করবে শেষ সম্বলটুকু নিয়ে নিছে আমার আতিক পাইছে কি? এর নামে তো অনেক কমপ্লেন আইতেছে আমার কাছে পোলা তো লেখাপড়া করেই না শুধু জমি জমা নিয়ে টাকা পয়সা নিয়ে মেয়ে মানুষের উড়ে শাহজাহানের নামে জমি না ছেলে বেঁচে কিভাবে আমি তো এটা চিন্তা করে সামনে পারি না জমি বলে এর ছেলে লেখাপড়া করে মাতবর আতিক হ্যাঁ এর ছেলের সাথে লিয়াজু করে তার জমিনটুকু নিতেছে কিন্তু জমিন তো হলো শাহজাহানের নামে কিভাবে নাই দলিল চুরি করে আমি ওই শাহজাহান তুমি ইয়া করো না দলিল তোমার নামে দলিল করবে আমি টাকাইতে এটা ভালো করে বিচার করবো তুমি ইয়া করো না সুস্থ মতন বিচার করবো তুমি ইয়া করো কেন হিলাপ করো না আমি দেখতেছি আমার সব শেষ। হ্যাঁ শেষ হয় না আমি আছি সুৎকুর আদিককে গিয়ে এক্ষুনি ধরে নিয়ে আসো আমার কাছে হ্যাঁ এখন যাও আচ্ছা যাইতেছি তাড়াতাড়ি খুব কুইকলি তাড়াতাড়ি যাও সুৎকুর আদিকে তার এক্ষুনি আমার কাছে নিয়ে আসো যাও আমার মারবো না তো না মারবো না তুমি আমার লোক হয়ে তোমারে মারবে যাও এক্ষুন কোনো ইয়া করবে না যাও আচ্ছা যাইতেছি রে সুৎখুর মাছ ধরে ধরে আনবার কইলো সুৎখুর মাছ ধরে কি আমারে মারে নাকি যাই দেখি যাই মাদর সাহেব অনেক জায়গা জমি তো কিনলেন যে জায়গা জমিগুলো তো দেখা হয় এই যে সুৎখুর মাছ ধর এটা কথা তোমার চেয়ারম্যান সাহেব ডাকতেছে চেয়ারম্যান সাহেব ডাকছে, হ্যাঁ চেয়ারম্যান সাহেব ডাকছে বলে যাওয়া লাগবে, বুঝছো? তুমি যা সুদ খাইতে খাইতে সবকিছু শেষ করছো যাও দাদা, কি বলো না? তুমি আমার মারো না আয়ো 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 পাগল নাকি? এই বেটা হ্যাঁ সম্মানী ব্যক্তি সম্মান দিয়ে কথা কও আমার দেবো আমার দেবো ডাক্তারের মতো কথা কও চেয়ারম্যান সাহেব এই যে আনছে আমার এনে একটা সর দিছে মারছে মারছে কি আতিক ওয়ালাইকুম সালাম কি আতিক তো? হ্যালো, পোলাপান কথা কি শুনেন? চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব আমাকে ডাকছিলেন না? হ্যাঁ ডাকছি তোমার নামে এত রিপোর্ট আইতেছে আমার নামে কি বলেছে? এই যে শাহজাহানের শেষ সম্বলটুকু তুমি সিনাই নিয়ে নিছো শাহজাহানের নামে দলিল তুমি জমিন কিনলা কিভাবে এটা খারাপ খারাপ এই তুই চুপ থাক। এই আলাম কারো আতিকের লাগা আমি কথা বলতেছি ঘটনা হয়েছে, ওরা অনেকে কয় অনেক কথাই, হ্যাঁ। সূক্ষ্ম করে অনেক অনেক কথা কয়, এই শুনে আমার লাভ নাই। ঘটনা হয়েছে আমার থেকে এক ছেলে টাকা নিছে, নিচে টাকা নিচে 11,000 টাকা নিছে, কলেজে নাকি পরে ঢাকায়। ঢাকায় কলেজে এখন কি কারণে লাগবে সেটা আমি জানি না। আমি সাধারণত খুঁজছিলাম, পরে যে আমার ওই ওরা দুজনে পাইছে যাইয়া তার ছেলেদের ছেলে ছেলে আমার কাছে আসছে, আসার পরে আমি বললাম কি ব্যাপার আছে, ভালো আছো? কারণ হ্যাঁ ভালো আছেন কিনা। আচ্ছা কি ব্যাপার? আমার কিছু টাকা পয়সা দরকার ছিল, তাই একটা কলেজে একটা অনুষ্ঠান আছে। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। কত টাকা প্রয়োজন? কয় টাকা লাগে? প্রায় 1020। তাই 1010 টাকা দিলে কত আমি এটা মুক্ত করতে পারি। পরে আমি বললাম আচ্ছা বাচ্চা, আমার 2 জমির মাঝখানে তোমার বাপের একটা আপনি জমি আর আছে, কথা বলবেন না যে কত যে সর্বনাশ হ্যালো, আমি করছে। শুনতেছি এটা শুনি আয়। ছোট্ট একটা জমি আছে। পরে আমি বললাম কি তোর জমিটা তোমার বাপের সাথে আলাপ করো। কারণ আমার বাপের লাগবো না, ওইটা আমি যথেষ্ট। এই কথা কওয়ার পর আমি বললাম, তাই ঠিক আছে, তোমার বাপের সাথে কথা তারপর বইলো। কয় ঠিক আছে, আমি আপনার কালকে আইনে আমি জমি দলিলপত্র কাগজপত্র সব আমি দিয়ে দেবো। তখন ওই বেলালের টাকা দিয়ে দিল 11,000, চেকটা দিয়ে দিছে। কাগজটা দিয়ে দেওয়ার পরে ওই জমি আমার গতকালকা কাগজপত্র দিয়ে গেছে। এই কাগজটা কই দে, এই যে এই যে আমার জমির দলিল দিয়ে গেছে, বুঝছেন? দাও দেখি বক্তা দাও। তার জমির দলিল দিয়ে গেছে, আমি জমির দলিল রেখে দিছি। আমাদের টাকা নিছি, আমি জমির দলিল নিছি। আমি জমির দলিল তাতে ছিনে আনি নাই বা জোর করে আনি নাই। দলিল হলে হবে চেয়ারম্যান সাহেব কথাটা বুঝেন দলিল হলে তো জমি হয়ে গেল না দলিল হয়েছে আমার। জমি রেজিস্ট্রি দিতে হলে তো তার বাপ লাগবে বাপ লাগবে। কারণ শাহজাহানের নামে জমিনটা বিক্রি করলে শাহজাহানে বেচবো তুমি টাকা দিছো তার ছেলেরে তুমি জমিন নিছো কার কাছ থেকে আমি জমি তো নেই না, আমাদের টাকা দিছে শাহজাহানের ছেলে রানা। রানা হ্যাঁ, হ্যাঁ, ও আমার দলিল এনে দিয়ে গেছে, দলিল দিয়ে গেছে দলিল দিয়ে গেছে। এখন আমি যে রাখছি, আমার টাকা নিছে, দলিল দিয়ে গেছে, শেষ। জমিন তো টাকা কিনো দিয়ে- না জমিন কিনছো না, জমি কিনে যাই, জমি কেনার কিছু না। কইছে মানে আমি দলিল টাকা দেখে দিয়ে- তুমি নিছো যাতে হ্যাঁ তুমি এবার পরবর্তীতে প্রমাণ। জমিটা আত্মসাৎ করতে পারো তার জন্য দলিল আটকাইছো তাই না না, 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 শাহজাহানের আমি শেষ বুঝতে সম্বলটুকু তুমি
সাহস কত বড় তোমার? সব খাইতে খাইতে তুমি শেষ করে লাইছো, এলাকা সাজানো শেষ সম্বলটুকু নিয়ে নিছো। চেয়ারম্যান সাহেব আমাদের টাকা নিছে, দলিল আমার কাছে দিয়ে গেছে, দলিল আমার টাকা আমার কি করবেন আমি এসে কর শোনো, কি করবেন? তুমি তোমার নামে অনেক শুনছি যে তুমি এলাকা সুদখোর করো, সবার জমি আত্মসাৎ করে খাইতেছো। সাধারণ একটা নিরহ মানুষ রিস্কা চালায় খায়, তার ছেলে তোমার কাছে টাকা চাইছে, ঠিক আছে, তার সাধারণ নাজি গিয়ে তুমি তারে টাকা দলিল রাখতেছো। এই থামো, আমি কথা কইতেছি, তুমি চুপ থাকো। তুমি আমি আমার কাছে তুমি দলিলটা দিছো, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ লোক ভালো না, লোক খারাপ। কি করছে? নারী মনে খাইছে, জানকে টাকা তো অনেক খাইছে। কি কো? তোমার টাকাও খাইছে? সবার সাথে তুমি করতেছো। সাক্ষী লোক ভালো না, আমার বিয়ে করা হতো, বিয়ে করে না। থামো, এই আতে এদিকে শোনো, তো নিজস্ব লোক থাকবে, নিজস্ব লোকের সাক্ষী দিতেছে যে তুমি এরাতে টাকা নিচ্ছ। ওই পুরা বিয়ার পাগল হয়ে গেছে, বিয়ার লেগে সাক্ষী দিছে, ভুলবার বিয়ার পাগল, বিয়ার পাগল। যাক, এটা তুমি তার বিয়ের ব্যাপারটা দেখো। আমি যেটা বলি সেটা শোনো। আমি বলতেছি তুমি দলিল রেখে যে টাকা নিছো, দলিলের মালিক হলো শাহজাহান। শাহজাহানের জমি বিক্রি না করলে তুমি নিতে পারবে না। তার ছেলেকে টাকা দিছো, এটা লিগ্যাল টাকা দিছো, এটা কোনো অস্বীকার না, প্রমাণ আছে, সাক্ষী আছে, টাকা দিছো। শাহজাহান তোমার আস্তে আস্তে টাকা দিয়ে দিবে। দলিল আমি শাহজাহানের কাছে ফেরত দিলাম, তুমি আমার এই দলিল জমিনের প্রতি লোভ করবে না, তার জমি তার কাছে দিয়ে টাকা আপনি দিয়ে দিবেন। হ্যাঁ, আমি ভাই না, আমি জিম্মা হইয়া তোমার টাকা আস্তে আস্তে শাহজাহান পরিশোধ করে দিব, বুঝতে পারছো? আর কোনোদিন যেন তার জমির দিকে কোনো দৃষ্টি না পড়ে। শাহজাহান, তোমার দলিল নাও, দলিল নাও, সাবধানে রাখবা। দলিল ছেলে নাই কিভাবে? আরে আমার কাছে আমার দলিল খুব সাবধানে রাখবা, এটা মূল্যবান একটা জিনিস। না, আর ইয়া নাই, আস্তে আস্তে এই যে আতিকের টাকা দিয়ে দিবা। শোনো, আতিককে আমি বলতেছি, আতিকের টাকা পরিশোধ করে দিবা। আর এই দলিল সাবধানে রাখবা। ছেলের লেখাপড়া করার জন্য টাকা পাঠাইছো, সে এভাবে এই কাজটা করলে দেবে তোমার না জানা, সারা সবকিছু শেষ করে তুমি তারা মানুষ করবে, এখন কি তোমার নিঃস্ব করে দিতেছে। প্রতি মাসে 1000 টাকা দিবা। কিছু বুঝেছি না, যেটা বললাম আমি, তোমার টাকা তুমি পাইয়ে যাইবা, এটা নিয়ে আমি গ্যারান্টি। আচ্ছা ঠিক আছে, তুমি টেনশন করো না, আমি দলিল সাজাতে দিয়ে দিছি, এখন থেকে তোমার টাকা আস্তে আস্তে যে পরিশোধ করে দিব। আজকে তোমারে সাবধান করে দিলাম, যে রিপোর্ট গুলা তোমার নামে আইছে, তুমি সুদ খাও, জমি দখল করো, ভবিষ্যতে যাতে আর তোমার সম্বন্ধে এমন আমি না শুনি, বুঝতে পারছো? আমার কাছে আর আসলে কিন্তু তুমি আর সামাজিকভাবে থাকতে পারবে না, সরকারি আইনের কাছে তোমাকে সমর্থন করবো। আমি সুদ খাই না, চেয়ারম্যান সাহেব ভুল কথা, টাকা দেই, টাকা দিতে পারে না, জমি কাগজপত্র দিতে আমি শোনো, যা রটে তা কিছু হইলে বটে, তুমি যে করো জিনিসটা একদিনে কিন্তু প্রকাশ পায় না, আস্তে আস্তে জিনিসটা প্রকাশ পাইছে। তুমি সুদ খাও এবং ভূমি দখল করতেছো, এটা যাতে ভবিষ্যতে আমি না শুনি। আমার এলাকায় থাকতে হলে তোমার ভালোভাবে থাকতে হবে, সুদ ছাইরা দিবা। গ্রাম এবং মহল্লা প্রত্যেকটা লোকই জানে। হ্যাঁ, তোমার সম্বন্ধে প্রত্যেকে জানে। আস্তে আস্তে আমার কাছে এমন রিপোর্ট আইছে যাতে তোমার সম্বন্ধে আর নতুন করে আমার কিছু বলার নাই, তুমি ভালো হয়ে যাও। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, শুনছেন আর শুনবেন না, সমস্যা নাই, আমি আর টাকা দিয়ে করে হেল্প করবো না, বুঝছো? হেল্প করলে এই অবস্থা পড়া লাগে, আর কোনো হেল্প করবো না, বড় সময় দূরে গিয়ে আমার যাও, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম, ভালো থাকেন। চেয়ারম্যান সাহেব, এই 2 টাকা কি বেটা, তোরে 10 টাকা দেই নাস্তা, তুই 2 টাকা লয়ে আছো? 2 টাকা চকলেট খাবো না, 10 টাকা চকলেট দিব। 10 টাকা দিব না, 2 টাকা দিব না? 2 টাকা দিব। কয়টা চকলেট খাবি তুই? একটা। তোরে সারা জীবন খেলে আমি চকলেট খাবো, তুই খাও, তুই চকলেট খাওয়াই এক্সস্ট। আমি প্রিয় দেশবাসীর কাছে একটা মেসেজ পৌঁছে দিতেছি যে আমাদের ছেলে মেয়ে মানুষ করতে আমরা অনেক সময় অনেক কিছু বিক্রি করি, অনেক কিছু বন্ধক রাখি। সবার কাছে একটা অনুরোধ রইল যে আপনাদের যে জমি জমার দলিল যাতে সঠিক মতে আপনারা রক্ষণাবেক্ষণ করেন। কিছু অসাধু প্রকৃতির লোকের কুপ্ররোচনায় বাপ মার কাছ থেকে মূল্যবান দলিল ছিনে নিয়ে ছেলে মেয়েরা জমি বিক্রি করে দেয়, যার জন্য বাপ মা নিঃস্ব হয়ে যাচ্ছে, সমাজের কাছে নিঃস্ব হইয়া তারা ধারে ধারে ঘুরে। এই পরিস্থিতি যাতে না আসে, আরেকটা ব্যাপার হইলো, দেখেন এই সমাজে সুদ বইরা গেছে, সুদে কেউ কোনোদিন টাকা আনবেন না, সুদ কারো দিবেন না। সুদ ইসলামিকভাবে এটা হারাম। সুদ একটা মানব জাতিকে ধ্বংস করে দেয়। সুদ খাওয়া এবং সুদ দেওয়া দুজনের জন্য অপরাধ, সামাজিক অপরাধ। ইসলামিক দৃষ্টিকোণ থেকে দেখলে সুদ হলো হারাম, সুদের ধারে কাছেও যাওয়া যাবে না, কেউ সুদ দিবেনও না, কেউ সুদ খাবেনও না। সুদ থেকে সবাই আমরা দূরে থাকি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।
আমাদের এই অভিনয় ভালো লাগে তাহলে আপনারা এই টিভির লালসান টিভি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন এটাই আমরা আশা করি। ধন্যবাদ।